নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের নতুন ছোট আলু আর ডিম দিয়ে খুবই সহজ ও ভীষণ জনপ্রিয় বাঙালি পদ ডিম আলু পোলাও আজ তৈরি করে দেখাবো। নরম পোলাওয়ের চাল, ঘিয়ের সুবাস, মশলার হালকা ঝাঁঝ আর ডিম আলুর অপূর্ব মেলবন্ধন সব মিলিয়ে শীতের দিনে এই ওয়ান পট মিল পোলাও যেন একেবারে মন ভরানো আর পেট ভরানো খাবার। রান্নাটা করবার জন্য আমি 3 কাপ নিয়েছি এখানে বাসমতি পোলাও চাল, তবে সেদ্ধ চাল দিয়েও কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন। লং রেঞ্জ রাইসের গন্ধটা যেহেতু ভালো আসে আর খেতেও লাগে বিরিয়ানির মতন, তাই আমি এই চালটাই ব্যবহার করছি। বাটিতে জল নিয়ে চাল ভালোভাবে ধুয়ে নিতে হবে, জল পরিষ্কার না হওয়া অবধি এভাবে কিন্তু বেশ কয়েকবার জল পাল্টে ধুতে হবে। আমি বেশ কয়েকবার জল পাল্টে চাল ধুয়ে নেবার পর এখন চাল জলে ভিজিয়ে রাখবো। অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে, তাই বাটিতে জল নিয়ে চালগুলো জলে ভিজিয়ে রাখছি। এখানে নিয়েছি আমি 5টা সেদ্ধ ডিম আর 6-7টা নিয়েছি ছোট আলু। ডিমের দুদিকে আমি একটু করে কাট লাগিয়ে নিয়েছি যাতে ভাজতে গিয়ে ডিমগুলো ফেটে না যায়। ডিমের সাথে আলুগুলোকেও আমি হালকা একটু সেদ্ধ করে রেখেছি, আর আমি যেহেতু ছোট আলু দিয়ে বানাচ্ছি তাই আলুগুলোকে গোটা রেখেছি। আপনারা যদি বড় আলু দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আলুগুলোকে অর্ধেক করে কেটে নেবেন। এবার আলু আর ডিমের বাটিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ ডিম আলুতে ভালোভাবে মাখিয়ে নেব। নুন হলুদ ডিম আলুতে মাখিয়ে নেবার পর 10 মিনিটের জন্য পাত্রটা আমি একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব। যে কোনো কুকিং অয়েলে আপনারা রান্নাটা করতে পারেন। তেল গরম হলেই নুন হলুদ মাখিয়ে রাখা আলু আর ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার ডিম আর আলুতে সোনালি রং না আসা পর্যন্ত এগুলোকে ভাজবো। সোনালি রং করে ডিম আর আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দেব 2টো তেজপাতা, একটা দারচিনি, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, 8-10টা গোলমরিচ আর 1 চামচ দেব সাজিরে। এটা কিন্তু রেগুলার রান্নায় ব্যবহার করা জিরে নয়, এটা সাজিরে, যেটা পোলাওতে দিলে খুব সুন্দর একটা গন্ধ নিয়ে আসে। পোলাওয়ের সুবাস আরও বেশি বাড়াতে দেব এর মধ্যে 1 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই রান্নাটায় দেবেন। এবার মশলাগুলো হালকা একটু ভেজে নেব। মশলার সুন্দর ফ্লেভার তেলে মিশে গেলেই এর মধ্যে দেব কুচনো 3টে মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজ ভেজে নেব, পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভাজবো। বাদামি রং করে পেঁয়াজ ভাজা হয়ে গেলেই দেব এর মধ্যে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেবার পর আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এগুলোকেও একটু সময় ভাজবো। 1-2 মিনিট আমি ভেজেছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো কুচনো মাঝারি মাপের টমেটো। অল্প নুন দিয়ে এবার টমেটো নরম না হওয়া পর্যন্ত ভাজবো। নরম না হওয়া অবধি আমি কম আঁচে কড়াইটা ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটো নরম হয়ে গেছে, হাতা দিয়ে এভাবে একটু ম্যাশ করে দিতে পারেন। এবার এর মধ্যে দেব কিছু বেসিক মশলা, যার মধ্যে রয়েছে 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে দেবো এর মধ্যে সাথে হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলার জায়গায় আপনারা বিরিয়ানি মশলার ব্যবহারও করতে পারবেন। ভালোভাবে এবার মশলাগুলো সব মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2-1 মিনিট কষাবো। আর বন্ধুরা, মনে করিয়ে দিই, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা। আর এরকম রেসিপি দেখতে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। মশলাগুলো 2-1 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে ভাজা আলু আর ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দেবার পর মশলার সাথে ডিম আলুও একটু কষাবো। কষানোর সময় আমি এর মধ্যে অল্প একটু জল দেব যাতে মশলাগুলো না পড়ে। এবার কড়াই ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট কষাবো, বা মশলা থেকে তেল না ছাড়া অবধি কষিয়ে নেবেন। মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, ডিম আলু মশলার সাথে ভালোভাবে কষে গেছে। এবার জল ঝরানো চাল এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতন দেব নুন, অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন। দেবার পর সব ভালোভাবে একটু মিশিয়ে নেব। সব ভালোভাবে মেশানো হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে গরম জল।
অবশ্যই কিন্তু গরম জলের ব্যবহার করবেন। আর জলের পরিমাণ ডাবল দিতে হবে, মানে যতটা চাল নেবেন তার ডাবল পরিমাণ জল দেবেন। আর যে পাত্রে চাল মেপে নেবেন সেই পাত্রে মেপেই জল দেবেন। এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা আমি দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। এবার কড়াই ঢেকে দেব, ঢেকে দিয়ে রান্না করব চাল সেদ্ধ না হওয়া অবধি। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি। এবার ঢাকনাটা সরাচ্ছি। জল শুকিয়ে গেছে আর পোলাও দেখুন একদম ঝরঝরে তৈরি হয়েছে। হালকা হাতে এভাবে সাইড দিয়ে সব একটু মিশিয়ে দেব। এভাবে ধার দিয়ে মেশাতে হবে যাতে চাল না ভাঙে। হালকা হাতে সব একটু মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর ওপরে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে দেবো। আর আরও 1-2 মিনিট হালকাভাবে এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে এর মধ্যে যেটুকু জলভাব রয়েছে সেটাও চলে যায় আর পোলাও একদম ঝরঝরে তৈরি হয়। খুব সহজ উপকরণ আর অল্প সময়েই তৈরি হয়ে যায় শীতের এই স্পেশাল 1 পট মিল ডিম আলু পোলাও। এইভাবে আপনারাও এই পোলাও বানিয়ে শীতের দুপুর বা সন্ধ্যা পরিবারের সাথে উপভোগ করুন সুস্বাদু এই পোলাওয়ের স্বাদ। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার অনুরোধ রইল। সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।